আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা করেছে আমার ভাইয়ের বউ। যেহেতু বাবার বাসায় বেড়াতে এসেছি আর এখানে ভাইয়ের বউ, আম্মা, আমার বোন যাই রান্না করতেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন ফ্রাই করার জন্য এখানে 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়েছে। চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে মশলা, আদা রসুনের পেস্ট, দিচ্ছে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি সেজন্য সব মশলাই কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছে কালো গোলমরিচ গুঁড়া, সাথে দিচ্ছে 2 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছে পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর চিকেনের সাথে সব মশলাগুলো ম্যারিনেট করার পর এই চিকেনটাকে কিন্তু 2 ঘন্টা রেস্টে রেখে দেবে। আর চিকেন ফ্রাইটা করার জন্য অবশ্যই এখানে একটা ডিম ব্যবহার করতে হবে, সেটা আবার ফ্রিজে রাখা না, নর্মাল তাপমাত্রার। আর ডিমটা দেওয়ার পর এখন পুরো চিকেনগুলোকে হাতে ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দেবে। তারপর এদিকে চলে আসলো চিকেনের উপরের কোটটা তৈরি করার জন্য। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, দিচ্ছে মরিচ গুঁড়া, দিয়েছে গোলমরিচ গুঁড়া আর এখানে দিচ্ছে কর্নফ্লাওয়ার 2 চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয়। সাথে দিয়ে দিচ্ছে স্বাদের যে ম্যাজিক মশলাটা আছে সেটা 1 প্যাকেট, পরিমাণ মতো লবণ। স্বাদের এই ম্যাজিক মশলাটা দেওয়াতে এই চিকেনের টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আর এদিকে চিকেন ফ্রাই করার জন্য তেলটাও বসিয়ে রেখেছে। আর এখন চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবে। আর যখন চিকেনটা ময়দার মধ্যে কোট করবে তখন এভাবে ঝেড়ে ঝেড়ে চিকেনের গায়ে যে এক্সট্রা ময়দা আছে সেগুলো ফেলে দেবে, তাহলে চিকেনটা ভাজার পর কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আর এভাবে করে আপনারা একবার হলেও চিকেন ফ্রাইটা করে দেখবেন, অসাধারণ মজা হয়েছে, কি আর বলবো, এক কথাই অসাধারণ। এই যে চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন চিকেনগুলোকে নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু বাচ্চারা চিকেনটা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবগুলো চিকেন কিন্তু এভাবেই ভেজে নেওয়া হয়েছে। এই যে এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো ছিল। রেসিপিটি যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।